আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আমি আজকে সন্ধ্যার পরে কিছুটা সময় ইসলামিক বিভিন্ন ধরনের বই পড়ার চেষ্টা করলাম। এরপরে কোরআন তেলাওয়াত করলাম কিছু সময়। তো এরপরে ভাবলাম যে একটা ইসলামিক বয়ান শুনি বা একটা লেকচার শুনি। তো তখন আমার সামনে একটা লেকচার আসলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদির। সো যেটা আমার কাছে খুবই ভালো লাগলো প্রথম কিছু সময়। এরপর আমি হঠাৎ করে যখন এটা শেষের দিকে একটু টেনে শেষের দিকে দিলাম, সেখানে একটা কথা আমার খুবই আমার অন্তরের মধ্যে গিয়ে লাগছে। তো সেটা হলো, তিনি বলছেন যে আপনি যত পড়াশোনা করেন, যত ডিগ্রি অর্জন করেন না কেন, আপনি পিএইচডি করতে পারেন, আপনি একটা না আপনি 10টা পিএইচডি করছেন, আপনি রিসার্চ করে ফাটাই ফেলছেন, খুব ভালো কথা। আপনি অক্সফোর্ডের একজন টিচার, আপনি এমআইটির টিচার, আপনি যেখানেই টিচার হন না কেন, বা আপনি একজন ভালো পণ্ডিত, ওকে, আপনি খুব ভালো পণ্ডিত, আপনাকে দুনিয়া সবাই চিনে, খুব ভালো। কিন্তু যদি আপনার কাছে আল কোরআনের জ্ঞান, আমাদের যে মহাগ্রন্থ আল কোরআনের যে জ্ঞান যদি আপনার মধ্যে তেমন না থাকে, তাইলে আপনাকে মূর্খ পণ্ডিত বলা যেতে পারে। তো এটি নিয়ে আমি কিছু সময় ভাবলাম যে আসলে আমরা যেটা চিন্তা ভাবনা করি বা আমরা যেটার পিছনে দৌড়াই, এটা অত্যন্ত, মানে আমি যদি কোরআনের ভাষায় বলি বা আমরা যদি আমাদের ধর্মীয় চিন্তা ভাবনা দিক দিয়ে যদি বলি, সেক্ষেত্রে এটা অত্যন্ত নগণ্য একটা বিষয়। কারণ আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ডিগ্রি অর্জন করি, এটা অবশ্যই আমাদের দরকার, দুনিয়ায় চলার জন্য এটা আমাদের দরকার, বাট আমাদের আল কোরআনের কে ফার্স্ট প্রাধান্য দিতে হবে। দেন আমরা যা ইচ্ছা করতে পারি, আমরা মানে যা ইচ্ছা করতে পারি বলতে এমন না যে আমরা খারাপ কাজ করবো, আমরা বিভিন্ন ধরনের পড়াশোনা করবো, আমাদের ডিগ্রি অর্জন করতে হবে, আমাদের চাকরি করতে হবে, আমাদের খেতে হবে, পড়াশোনার মাধ্যমে আমরা ভালো একটা পর্যায়ে যেতে পারবো। বাট মেইন বিষয় যেটা হলো, বর্তমানে আমরা এমন একটা টাইমে বসবাস করতেছি, আমরা আল কোরআনের ধারে কাছেও কেউ যাই না। এটা যে শুধু আপনারা করেন এমন না, আমি নিজেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিন কোরআন পড়া হয় না। সো এইখানে আমাদের প্রথমে আমাদের যে লক্ষ্য করতে হবে সেটা হলো আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে না, আমাদের কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ বুঝতে হবে। এখন আপনারা বলতে পারেন যে আমরা কোরআনের আয়াত কীভাবে পড়বো বা আমরা এটি কীভাবে বুঝতে পারি। আপনাকে অবশ্যই আল কোরআন বাংলা অর্থসহ যেগুলো রয়েছে, বিভিন্ন কপি থাকে, বিভিন্ন ধরনের, আপনি চাইলে সেগুলো নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি বাংলায় কমফোর্টেবল না, আপনি ইংলিশ পড়বেন, তাহলে আপনি ইংলিশ ট্রান্সলেট যেগুলো রয়েছে, ট্রান্সলেট কপি, আপনি চাইলে সেগুলো নিতে পারেন। অ্যাজ এ বাঙালি হিসেবে আপনি অবশ্যই বাংলা আমি আপনাকে সাজেস্ট করব। বাট যদি আপনার কাছে মনে হয় যে না, আপনি নিজেও পড়বেন, আপনার বিদেশি কোনো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করেন, ইটস ওকে। তো আমাদের এখানে মূল থিঙ্কিং যেটা থাকতে হয়, মানে অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের থাকা উচিত, সেটা হলো যে আমাদের আল কোরআনকে খুব ভালোভাবে পড়তে হবে। এখন শুধু আল কোরআন আমি পড়ে গেলাম, আমি কোরআন খতম করে ফেললাম, এটা আসলে আমার কাছে খুব বেশি একটা বেনিফিশিয়াল মনে হয় না। কারণ যখন, মানে এটাই কি আমার পার্সোনাল একটা বিষয়, বা এটা আমি অন্যান্য বিভিন্ন স্কলার থেকেও অনেক সময় শুনেছি যে আপনি যখন কোরআন তেলাওয়াত করে যাবেন, আপনি যদি এটির মধ্যে কি বলা হয়েছে সেটা যদি আপনি না বোঝেন, তো সেক্ষেত্রে তো আসলে আপনি কোরআন থেকে কোনো শিক্ষা পাচ্ছেন না। হয়তো আপনি একটা হরফের বদলে, আপনি একটা শব্দের বদলে আপনি অনেক অনেক নেকি অর্জন করতে পারবেন, এটা খুব ভালো। বাট আপনি যখন অর্থ সহকারে পড়বেন, আমার কাছে মনে হয় যে আপনি যদি অর্থ সহকারে পড়েন, আপনি একটা আয়াত যদি অর্থ সহকারে পড়েন, সেটি অ্যাটলিস্ট আপনার মাথার মধ্যে একটু ঘুরপাক খাবে যে আসলে এখানে কী বলছে বা এটি কী হয়। তো আপনি যদি আরও ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিভিন্ন তাফসির রয়েছে, আপনাকে তাফসির ফলো করতে হবে। আপনার এটি ব্যাখ্যা সহকারে যদি আপনি যখন পড়বেন, তখন আই হোপ এটা আপনাকে খুব বেশি আপনাকে চিন্তায় ফেলে দিবে, আপনার চিন্তার শক্তি বাড়বে। ওকে, সো এখন এগুলো আপনি যদি কোরআন শরীফ যদি আপনি শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটু চেষ্টা করতে হবে। এখন কথা হলো, আপনি একজন বড় গবেষক, আপনি একটা বড় বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, কথার কথা। সো আপনি অন্যান্য সকল পড়াশোনা করতেছেন, অনেক রিসার্চ করতেছেন, এটা খুব ভালো কথা। বাট আপনি যদি কোরআন তেলাওয়াতের, মানে কোরআন তেলাওয়াত বলতে আপনি কোরআন শিক্ষা, যেটা কোরআনের কী বলা হয়েছে, কোরআনের সুন্দর করে মানে শুদ্ধভাবে পড়া, যদি আপনি সেটি না পারেন, তাহলে আমি মনে করি আপনার জীবনে কোনো সাফল্যতা নাই। ওকে, সো
এই বিষয়টাই ছিল মূলত আমার আজকের মেইন কনসার্ন, কারণ আমি অনেক সময় অনেক বিষয় চিন্তা করি, অনেক জিনিস করে ফেলি বা আমরা করে থাকি। সো এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা বেনিফিশিয়ালি হয় না, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে আমাদের অবশ্যই সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সো এটা আমাদের মাথায় রাখা উচিত। আর এছাড়া আসলে আমার তেমন কিছু বলার নেই। আমার কাছে মনে হয়েছে যে আপনার সাথে শেয়ার করা উচিত, দ্যাটস ওয়াই আমি জাস্ট ক্যামেরাটাকে অন করলাম এবং আমার মনের কিছু কথা আপনার সাথে শেয়ার করলাম, দ্যাটস ইট। সো আপনারা কোরআন কীভাবে শিখবেন সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল বিষয়। তবে বর্তমানে এই প্রযুক্তির যুগে আপনার সামনে বিভিন্ন ধরনের রিসোর্স রয়েছে। আপনি ফোনের মধ্যে অ্যাপ ইনস্টল দিতে পারেন, সেখানে বাংলা অর্থ সহকারে কোরআন রয়েছে, অনেক তাফসীর সহকারে অনেক সুন্দর সুন্দর অ্যাপ রয়েছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনি চাইলে বিভিন্ন পিডিএফ পাওয়া যায় কোরআনের, আপনি চাইলে সেই পিডিএফগুলো পড়তে পারেন। আর যদি মনে হয় যে না আপনি অনেক বেশি বেশি পড়তে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি কোরআন তেলাওয়াত কানে হেডফোন লাগিয়ে আপনি গানের বদলে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন। এটা আপনার জন্য হয়তো আপনার মনের মধ্যে আল্লাহ তাআলা তখন একটা রহমত দিতে পারেন, আপনার কোরআনের প্রতি আপনার যে একটা ভালোবাসা আপনি হয়তো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিতে পারেন। ওকে, সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং বর্তমানে এই যুগে এসে আপনি কোরআনের প্রত্যেকটা শব্দ বাই শব্দ কীভাবে উচ্চারণ করতে হয় সেগুলো নিয়ে অ্যাভেলেবল টিউটোরিয়াল ভিডিও রয়েছে, আমাদের ইউটিউবে রয়েছে, গুগলে বিভিন্ন ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। জাস্ট সার্চ দেবেন হাউ টু লার্ন কোরআন, হাউ টু রেসিটেট কোরআন, এরকম বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিতে পারেন। আশা করি আপনি খুব ভালো ভালো বিভিন্ন ধরনের হুজুরদের, বিভিন্ন ধরনের মুফতি যারা খুব সুন্দরভাবে কোরআনকে শিক্ষা দিয়েছেন, সো আপনি চাইলে সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। সো এটাই ছিল আজকের বিষয়। তো আপনারা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, আমি মনে করি তারাই একমাত্র আল্লাহর বান্দা যাদের মনের মধ্যে একটা আগ্রহ আছে কোরআন শেখার বা অ্যাজ এ মুসলিম হিসেবে তার ধর্মগ্রন্থকে শেখার। এবং এটি হলো একমাত্র কিতাব যেখানে পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত, এমনকি কিয়ামতের পরে পৃথিবীতে কী হবে, আল্লাহ তাআলা আমাদের সাথে কী করবেন, প্রত্যেকটা বিষয় এ টু জেড দেওয়া রয়েছে। এবং এই কোরআনের মধ্যে রয়েছে রাজনীতি, কোরআনের মধ্যে রয়েছে চিকিৎসা, রয়েছে বিজ্ঞান, রয়েছে দর্শন, প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে। সো এই কোরআনটিকে আমরা যদি ব্যাখ্যা সহকারে পড়তে পারি, আমাদের জীবনে আসলে এর আর কিছুই লাগে না। ওকে, এটি আমাদের শুরু এবং আমাদের শেষ শিক্ষা হওয়া উচিত। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন একজন খাঁটি ইমানদার হিসেবে পৃথিবীতে বাঁচতে পারে এবং মৃত্যু যেন খাঁটি ইমানদার হিসেবে হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।